শৃঙ্খলা ভেঙে হঠাৎ উত্তাল থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত। ব্যাপক গুলি বিনিময়, মুহূর্তেই আহত হয় দুপক্ষের সেনারা। বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সীমান্তের আরও ৬টি অঞ্চলে। প্রথম গুলি ছুড়ে উস্কানি দেয়া নিয়েও চলছে বাকবিতণ্ডা, দোষারোপ করছে একে অপরকে। চলমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমখম হুয়েচাইচ। সকালে গুলি বিনিময়ের খবর পাই, আন্তর্জাতিক আইন মেনে আমরা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেব। এর মধ্যেই সীমান্তবর্তী সুরিন প্রদেশে কম্বোডিয়া রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে থাই প্রশাসন। হামলায় ফুনম ডং রাক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। এতে হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যাদের মধ্যে রয়েছে শিশুও। এছাড়া বেসামরিকদের নিরাপত্তায় প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ৩০ থেকে ৪০ হাজার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ড বন্ধ করে দিয়েছে সব সীমান্ত পয়েন্ট। এদিকে বিপুল সেনা ও ৬টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন করে পাল্টা হামলা চালিয়েছে থাইল্যান্ড। গুড়িয়ে দিয়েছে সীমান্তবর্তী এলাকায় থাকা কম্বোডিয়ার ২টি সামরিক চেকপোস্ট। একে নৃশংস ও অবৈধ সামরিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে কম্বোডিয়া, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে জানিয়েছে দেশটি। মূলত সীমান্তে কম্বোডিয়ার পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া নিয়ে দুদেশের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।